দিনটা ছিল 15ই নভেম্বর, আর আমরা সকলে মিলে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের ট্যুর ছিল কার্শিয়াং, সিটং, দাওয়াইপানি আর দার্জিলিং। যে সংস্থার সঙ্গে আমরা ট্যুরটা করেছিলাম সেই সংস্থার নাম হলো ইউনিক ডেস্টিনেশন। সত্যি কথা বলতে আমাদের সমস্ত ব্যবস্থাপনায় ভীষণ পছন্দ হয়েছিল। সবটাই শেয়ার করব আমাদের খোলা মনের ব্লগে, আপনারা দেখতে থাকুন। আর আমি কৃত্রিমতা কিছু নিয়ে আসিনি, কিছু ভয়েস দিইনি, আমি সবটাই ন্যাচারাল রাখতে চেয়েছি, স্বাভাবিক রাখতে চেয়েছি। আমাদের কথোপকথন, আমাদের বেড়ানো, আনন্দ, মজা সবটাকেই এই মুঠোফোনে বন্দি করে রেখে ইউটিউব একটি চ্যানেলে আমি রেখে দিতে চাই আমাদের স্মৃতি হিসাবে। তা দেখতে থাকুন, আশা করব ভালো লাগবে। আপনাদের সাথে বকবক করতে করতে ভোরের সূর্য উদয় হতে হতেই আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে, এবং শিলিগুড়ি থেকেই আমাদের একটা গাড়ি রেখে দেওয়া হয়েছিল, সাথে ড্রাইভার দাদা ছিলেন, যিনি আমাদের সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখানো এবং আমাদের যে হোমস্টেগুলো বুক ছিল সেইখানে পৌঁছে দেওয়া, আমাদের গাইডটা পুরোটাই উনি করেছেন। আমরা প্রথমেই রোহিণী বলে একটি হোটেলে সেখানে নিয়ে গেছিল, সেইখানে গিয়ে আমরা এখানে চেঞ্জ করলাম। এখানে আমাদের ব্রেকফাস্ট। কেমন রান্না? ভালো। পুরি নুন ছাড়া আমরা এখানে ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে যাব। পুরি, সবজি, আর এটা হচ্ছে চানা। চলে গেছিলেন, খুঁজে পাওয়া যাচ্ছিল না আপনাকে। আমরা বসে আছি পাহাড়ে। তাহলে দেখা হয়ে গেছে আপনার। ব্রেকফাস্ট কমপ্লিট করে চায়ের অর্ডার দেওয়া হয়েছে। চা আস্তে আস্তে বাইরেটা বেরিয়ে আমরা একটুখানি ঘুরছিলাম আর কিছু ছবি তো তুলেছি। যাই হোক, তারপরে আবার চলে যাব। চাটা কেমন করেছে? চাটা কেমন করেছে গো? ইউনিক চা। তুই খেয়েছিস? কেমন চা খাচ্ছ তোমরা? এই রেস্টুরেন্টটা কোথায় অবস্থান করছে? রোহিণী। রোহিণী বলে একটি জায়গা বিখ্যাত। রোহিণীতে আমরা একটু চেঞ্জ করে চা জলখাবার খেয়ে আবার গাড়িতে উঠে পড়েছি। এবার রওনা দিচ্ছি। কোথায় নিয়ে যাবে জানি না, তবে দুই ধারে অদ্ভুত দুর্দান্ত প্রকৃতি আমাদের সাথে চলছে, চোখ মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তবে প্রথমে আমরা গেছিলাম কার্শিয়াংয়ের নেতাজি মিউজিয়াম, যেটা সেখানে গেছিলাম। সেখান থেকে আবার ঘুরতে থাকব। আমি একটুও ভয়েস দেব না, আপনারা পুরো ন্যাচারাল বিষয়টা দেখতে থাকুন। আশা করব নিশ্চয়ই ভালো লাগবে, আর আমিও আপনাদের সাথে এনজয় করি। বাবারে, এ তো বেশ কষ্টসাধ্য। পাহাড়ের রাস্তা দিয়ে ওঠা, হাঁপ লেগে যাচ্ছে। তো আমাদের লাঠি টেনে তুলে নিয়ে যাবে। গড়িয়ে গড়িয়ে নেমে পড়বো। পাহাড়ের রাস্তায় উঠতে সত্যি আমাদের পা তো খুব ভালো, হাঁটুগুলো সব তো দাঁড়িয়ে গেছে। আহা, বুকে তো লাগছে। আস্তে 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 আস্তে। বুকে লাগবে না, পায়ে লাগবে। ওই যে চাটছে, গন্ধ শুকছে। ওইটা না, তো হাত গন্ধ শুকছে। ওই যে ইয়ে না, সন্তায় গন্ধ পাচ্ছে।
দিদিভাই একটু করো। হ্যাঁ হাঁপিয়ে গেছো এখনই? নেতাজি মিউজিয়াম চলো মা রাখো। চলে এসো চলে এসো। যাচ্ছি যাচ্ছি। ওরে বুকে ব্যথা করে রে। বিচারে ফিরে যাচ্ছে গো। ছবি তুলতে সময় দিতে হবে, ইয়াকি মেলা তো হবে না, এগুলোই থাকবে, আর কিছুই থাকবে না। না মিউজিয়াম দেখবো অত ব্যস্ত হচ্ছে কেন গো? যাও তোমরা যাও। যা। কেমন লাগছে বল? নাম ভারী চা খাওয়ার সুখ আকাশে তো নেই, তার স্বাদে মেলে শুধু রেলগাড়িতেই। চল বাবু নিয়ে যাবি। আমাদের ছন্তাই হয়, ছন্তাই তোমাকে। হ্যাঁ আসছে দেখো, এই দেখো মেঘের মধ্যে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওদিকটা দাঁড়ান। জল ডিস্টার্ব হয়ে গেছে। এসো এসো এসো, সবাই চলে যা। কত ফুল। দাঁড়া। না না, তার আগে আমি দেখেছি, ওরা হাঁপিয়ে উঠেছে। তার আগে আমি দেখেছি। কোথায় বলতো বলো তো? এই যে কালকে আসছিলাম, আরে সিগারেটটা বাড়িয়ে দিয়েছে। সিগারেট তিন্নিকে দিয়ে দেবো একদম, এটাই তিন্নি পাঠিয়ে দেবো। এটা তো মেঘগুলোকে ধরো, চেপে চেপে ধরো মেঘগুলোকে, উড়ে চলে গেল সব। আমাদের গাড়ি যাচ্ছে, এই গাড়ি আসছে, গাড়ি আসছে। পাহাড় নেই এখানে। হ্যাঁ কন্ট্রোল করে আমরা দৌড়চ্ছি রে এই ইয়েতে। তোমার কি বলে এটাকে, কোথায় রে জায়গাটার নাম কি? কাশিয়ান নেতাজি। ডগু ছিল। করো গানটা। জেম্মাকে ডাক। জেম্মা যেটা তোমার হাত ধরবে। আমার হাত ধরবে? হ্যাঁ তুমি শিখছো কি? শিখছো কি? শিখছো কিছু? আমি তো অনেক তোমার আগে জেম্মা শিখে আমাকে লার্ন করিয়ে দিয়েছে। হাত ধরো না, এই সামনে কি সামনে যা, আমাদের হাত ধরে একটু নামে বাবা তুমি এতটাও নিয়মে হয়ে টেনে নিয়ে যাবো। সামনে থেকে সামনে যা না, দাঁড়া সামনে চলে যা। বাবা দাঁড়াও, আমি একা কেন এসছি গো? হ্যাঁ ওই জন্য তো ধরে নিয়ে যাচ্ছি। বাবা জিতেন। এটা হচ্ছে হনুমান টপ। না দ্বীপেন জায়গাটা। হ্যাঁ, এটা
এটা কি কাশিয়ান থেকে হনুমান টপে এইটা নিয়ে তুলেছে? এই যে শুধু তো মেঘ, মেঘগুলোকে ধরো, মুঠো করে করে ধরো। দেখা যেত টোটাল বাজার। এখান থেকে কার্শিয়াং বাজার দেখা যায়। হ্যাঁ এই তো জায়গাটা কোনোটা? এই যে আচ্ছা আচ্ছা, কুয়াশায় ঢেকে গেছে। চলাফেরা আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো মেঘের মধ্যে রয়েছি, মেঘে ঢেকে গেছি। ভালো লাগাটা প্রচণ্ডই ভালো লাগছে আর কি। দাদা নামবেন না বললেন, আবার নেমে পড়লেন তো। থাকা যায়? পাহাড় হাতছানি দিয়ে ডাকছে, জয় বাবা বজরং বলি। কোন পরে উপরে যা হনুমানজির তো ছবি নেওয়া মুশকিল। এক পাহাঁটু তেঁতুলে আরেক পায়ের চুমুক লাগাবো ভারে গরম চায়ের। চিক 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 চিক। ডাউহিল পাইন ফরেস্ট, অপূর্ব সৌন্দর্য, চারিদিকে ভিডিও করো, ওদিকটা করো। আমরা কার্শিয়াংয়ের পাইন ফরেস্টে এসেছি। ওই যে দাদা দিদিভাই ছবি তুলছে, আর মামার বাবা বসে রয়েছে, আমিও বসলাম। তো সুন্দর লাগছে, ও অসাধারণ। আর সত্যি পাহাড়ের ওপর উঠতে বেশ কষ্ট হচ্ছে, হাঁপ লেগে যাচ্ছে, কিন্তু ঠান্ডা যে সেরকম মাপের খুব না, এইখানে এসে একটু ঠান্ডাটা লাগছে। খুব ক্লান্তি লাগছে আর ঘুম পাচ্ছে, আর যা সুন্দর লাগড় করে চলে যাচ্ছে। আমরা এখন মোমো খাবো, মোমো, ভেজ মোমো। হ্যাঁ थोड़ा गरम कर देंगे। হ্যাঁ গরম করছি। এই কার্শিয়াং এসছি, আর ইয়ে কি বলো না, মোমো খাবো না সেটা হয়? মোমো তো খেতেই হবে। চিকেন মোমো চিকেন মোমো খাবেন না ভেজ মোমো? ভেজ মোমো, ভেজ তুমিও ভেজ? তাহলে আমরা চিকেন খাই, দে চিকেনটা আমি খাই। পাহাড়ের কোল দিয়ে হেঁটে যাচ্ছি আর ঝিঝি পোকা ডাকছে, শুনতে পাচ্ছেন আওয়াজ? এইখান থেকে আওয়াজটা আসছে। এই রাস্তাটায় রাত্রিবেলা ভূত বেরোয়, এখানে কেউ রাতে আসে না। হ্যাঁ, এখানে ভূত ভূত থাকে, ভূত। ঝিঝি পোকা ডাকছে। সবার খুব ঠান্ডা, ওগুলো বের ইয়ে করলেই তো হয়। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড প্রচন্ড অত ঠান্ডা নয়, অত ঠান্ডা না, ঠান্ডা, অত ঠান্ডা নয়। সব ইয়েগুলো দিয়ে আমাদের একটা করে দুটো করে নেই আমাদের। আমরা এখন এসেছি চিমনিতে, ওই যে আই লাভ চিমনি লেখা আছে, আই লাভ চিমনি, কিন্তু প্রচন্ড ঠান্ডা এখানে, খুব ঠান্ডা লাগছে। এই আর ওই মানুষের ইচ্ছা শক্তি বড় শক্তি, উনি যদি পারেন আমিও পারবো। মানুষের ইচ্ছা শক্তি বড় শক্তি, উনি যদি পারেন আমিও পারবো। বাবা হ্যাঁ হ্যাঁ, তাই তো, শক্তি বড় শক্তি না, না হ্যাঁ। কোন দিক দিয়ে যাবো আগে? তাহলে কোথায় এসছো?
চিমনি, চলে যাবো? চিমনি। সেই বিখ্যাত আই লাভ চিমনি। কোথায় এসছেন দাদা? চলে আসুন। কষ্ট হচ্ছে? চিমনি পাহাড়ের ফুলগুলো খুব সুন্দর দেখার মতো, কত বনফুল, বনফুল। আরে বৃষ্টি পড়ছে টুপটাপ করে, বলছিলাম ছাতে এই ব্যাগে ছাতাটা রাখি। এখানে একটা ছোট্ট দোকান, অনেক কিছু রয়েছে, কাঠ বাদাম, এই মোটা। এই যে ভিউ, আমরা উঠছি এখন সবাই। বাবা, হ্যাঁ আমার মাম্মা আর আমি জবুথবু হয়ে গেছি একদম। যত উঠছি বুকের মধ্যে কষ্ট হচ্ছে। বাস বসে পড়ে যাতে হেভি জায়গায়। হ্যাঁ, সবাই হয় টেলা, আমার হয়েছে টুলু। টেলা হচ্ছে আমার হয়েছে। ওই যে সেলফি তুলি, সেলফি থেকে ইয়ে করো, এটা ভিডিও গেল একদম। নামতে পারবো না, পড়ে যাবে। যাও যাও যাও, আহ আরে ওইখানটা নামো না। রিউ একদম কাবু। রিউ আহ কি দারুণ লাগছে। আর দুই ভাই ভিডিও করে যাচ্ছে। এবার আমরা যাব চিমনির ভিউ পয়েন্ট। বনফুল, এখানে একটু বসি, দারুণ দারুণ। ওই বসে আছিস, চ। বাড়ি তো জোরে মারো। এবার গিয়ে রেস্ট, সবাই একটা করে বাস এই যে বাঁশ গাছের যে ওই কি বলে এগুলোকে, বলে হ্যাঁ নাম আছে এটা, জানিস? সেইগুলো তুমি, এটা রেস্টুরেন্টে রান্না হয় না, এইটা না বাঁশের ভেতরের যে অংশটা সেইটা হয়। কি কি এই যে এইটা কি বলুন তো, কেউ বলতে পারবেন এটা কি? মালাকে তো নিয়ে তো যায়। এই রোদ উঠেছে, রোদ উঠেছে, ফুল ফুটেছে। কদমতলায় কে হাতি নাচছে, ঘোড়া নাচছে, সন্ধ্যার খোঁজটা নাও না। সত্যি কথা। সেটার খোঁজটা নিয়ে দাঁড়া না। আমরা চলে এসেছি এখন আমাদের লিনা হোমস্টে। এই যে আপনি সামনে বসে যান। কি সুন্দর দুই ধারে গাছ, আর এই যে শরীর আর বইছে না, কিন্তু এত সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি, এত সুন্দর পাহাড়ের কোলে। কি সুন্দর জায়গাটা, সামনেটা আহা, ওদিকে পাহাড়, সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে, সুন্দর লাগছে। ওদিকে ব্যাগ ট্যাগ নামানো হচ্ছে,
ওরা দুজনে নামাচ্ছে, কি ভাল লাগছে না চুল। আর এই যে ওরা দুজনে ঢুকে গেছে, কত ফুল, আহা হা হা। এক জায়গাতে বসে করে নেবো। সুন্দর জায়গাটা, দারুণ দারুণ। হ্যাঁ ছবি মানে কত কিছু করা যাবে। এদিকে ঘোরো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো। হ্যাঁ কেমন লাগছে বলো এবার। হ্যাঁ তুই একটা দিয়ে খাবে, দেখো চুলটা দেখেছিস কি গো, সাদা চুলটা দেখো। ও মা, কি শাক তো বুঝবে না, ওইসব কেটে নিয়েছে আমাদের মানে পরে পুরোটার একটা ইয়ে দেব। এবার ফ্রেশ হয়ে নি, পরে আবার আসছি। করে নিয়েছি আর খুব শীত করছে, এবার খাওয়া দাওয়া করবো। ওরা চলে যাবে তাই চুল টুলো না, এই যে ওইখানে যাব খেতে। স্নান করে আরাম লাগলো, কিন্তু তাড়াতাড়ি ইয়ে হয়ে গেল, জলটা ঠান্ডা হয়ে গেল। বাস লাঞ্চে ডাল, আর এটা কি সবজি, আর এটা ডিম্বো, এগ কারি, পাপড় ভাজা। হ্যাঁ সেরে আমরা যাচ্ছি এখন, একটা ঝর্ণার আওয়াজ হচ্ছে, এখানেই ঝর্ণা রয়েছে, সেইটাকে দেখতে যাচ্ছি। আর দিদিভাই তো একদম সবার আগে আগে ছুটছে, প্রকৃতিপ্রেমী মানুষ, সবার আগে আগে ছুটছে। এত যে ফুল, ও কি ভালো লাগছে। প্রকৃতির আপন ছন্দে যাচ্ছে, দেখো প্রকৃতির আপন ছন্দে। এই যে সত্যি আপন ছন্দে 24 ঘন্টা তার জল বয়ে যেয়ে যাচ্ছে। প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য না, আপন ছন্দে। হ্যাঁ আছে তো, বললো তো কালকে দেখা। হ্যাঁ এই যাবেন না, যাবেন না দাদা, পোকামাকড় সাপ টাপ থাকতে পারে পাহাড়ের বনে। শুভ সন্ধ্যার চা আর স্ন্যাক্স। অন্ধকার অন্ধকার লাগছে, একটাই লাইট। যাও চলো। সন্ধ্যেবেলা চা সহযোগে চপড়া, দ্বিতীয় রাউন্ড চা হচ্ছে, প্রচন্ড ঠান্ডা। আর ওই যে চা খাচ্ছে, আর আরো কত কিছু খাচ্ছে বসে বসে। ওই যে এ খাচ্ছে না, যে দাদা খাচ্ছে, দাদা শুধু ওইসব খাচ্ছে। ও ওইসব বলো না, ওইসবই খায়, এইসব জায়গায় ওইসবই খায়। হ্যাঁ তা নিয়ে আসুন তো দেখি। বাবা রক্ষে করো, বমি করো। ওইসব খায় না, সাদা কাটি, লাল সুতো ওইসব খায়। উল্টো পাল্টা ভিডিও করে দেওয়া, ভিডিও কেউ লাইক করবে না। কিন্তু এগুলো এক একটা ধরনের ঢুকে আছে না, ওকে গল্প করি আমি সব বলি। আমদুবির কথা মনে নেই, তবে প্রতাপপুরে ওই উষাদের বাড়ির এটা খুব ভালো। আর মা পুষ্পদি, ওই বোতদের পদ্মানন্দ বাবুর ওই ফ্যামিলিটার সঙ্গে একটা দারুণ সম্পর্ক। যাচ্ছি ডিনার করতে, ওই যে ওইখানে
আমার যেহেতু শীতকালটা ভীষণ প্রিয়, খুব ভালো লাগে, এই ঠান্ডাটা খুব আর এই যে আহা কি সুন্দর, জড়সড় হয়ে যাচ্ছে, আমার তো ভীষণ ভাল লাগছে। সবাই জড়সড় হয়ে গেছে ঠান্ডায়, আমার খুব ভাল লাগছে। ঝিঝি পোকার ডাক আর তার সাথে আমার তো ভীষণ ভাল লাগছে। ঝিঝি পোকার ডাক আর তার সাথে কথা কি বলছে, চিকেন আর রুটি। বসে বলুন দাদা, আলু ভাজা আর বলবো কখন করেছিলাম নিয়ে এলাম, এখানে বসে পড়ি। বলে বাবারে আমার খুব ভালো লাগছে, ঠান্ডাটা মিষ্টি। রুটি আলু ভাজা, আচার রাত্রিবেলা তো আমাকে একটু দে আচার। আচার কেমন খেলে দিবে দাদা? দাদা কেমন খেলে? কেমন খেলেন? দাঁড়াও, হ্যাঁ ওই যে দিদি কেমন খেয়েছো? মন খুশি? খুব ভালো হয়েছে রান্না বান্না, ওয়েলকাম। খুব ভালো হয়েছে রান্না, দারুণ খেলাম। হিপি খেতে কি ভাল লাগছে, পুরো নীলে নীলাভ হয়ে রয়েছে। ওই যে বাড়ি সব পাহাড়ের গায়ে। শুভরাত্রি করে দে মাম্মা, শুভরাত্রি। এই যাস না, যাস না মা। আমার সকলকে জানাই শুভরাত্রি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার তো এই চারপাশ পেছন দিকটা ফুল, আর এদের যে চাঁদ দেখা যাচ্ছে, আর এদিকে ঝর্ণার আওয়াজ, এই আওয়াজটা পুরো ঝর্ণা পাশেই রয়েছে, আওয়াজটা আসছে।